এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। আজকে একটা সিম্পল স্ট্র্যাটেজি শেয়ার করতে চলেছি। এই স্ট্র্যাটেজিটা একটা ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা ইউজ করে আপনারা সুইং ট্রেডিং করতে পারবেন এবং অপশন ট্রেডিংও করতে পারবেন। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে। অনেকে কমেন্ট করেন, স্যার আপনার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমার লস হয়ে গেছে। দেখুন, বিষয়টা ঠিক মতো না বুঝে আপনি যদি অ্যাপ্লাই করার চেষ্টা করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন, ভালোভাবে বুঝুন। আর একটা কথা এখানে বলে রাখি, যদি স্ট্র্যাটেজিটা আপনার কোনো কাজে লাগে, ভিডিওটা আপনার ভালো লাগে, দয়া করে একটা লাইক করুন আর আপনার ট্রেডিং ফ্রেন্ডসদের মধ্যে ছড়িয়ে দিন, শেয়ার করুন। যারা নতুন এসছেন আমার চ্যানেলে তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে রাখুন। এরকমই ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি আরও আসতে থাকবে, তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর একটা কথা, লাইক বটন প্রেস করার পর হাইপ ওপেন হবে, হাইপটাও দয়া করে করুন। আসছি স্ট্র্যাটেজিতে। এই স্ট্র্যাটেজিটা একদম সিম্পল। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই স্ট্র্যাটেজিটা ঠিক কোন কোন জায়গায় কাজ করবে এবং কোন কোন জায়গায় কাজ করবে না সেটা আমি একটু শেষের দিকে বলছি। অবশ্যই ওটা দেখবেন, মিস করবেন না, তাহলে সমস্যা আছে। আচ্ছা, আমি এসেছি নিফটির চার্টে। ওয়ান ডে চার্ট ওপেন আছে, দেখতে পাচ্ছেন, ডেলি ক্যান্ডেল চার্ট। এটা এক একটা ক্যান্ডেল এক এক দিনকে রিপ্রেজেন্ট করছে। এখানে আমরা একটা ইন্ডিকেটর ইউজ করব। ইন্ডিকেটারসে যান, সার্চ করুন বলিঞ্জার ব্যান্ড। এই যে এসে গেছে। এটার কোনো সেটিংস নাই, বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। বলিঞ্জার ব্যান্ড অ্যাড করার পর ইন্টারফেসটা এরকম দাঁড়িয়েছে। এটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড, এটা মিডল ব্যান্ড, আর এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। চাইলে আপনি এগুলো কালার চেঞ্জ করতে পারেন, না চেঞ্জ করলেও চলবে, কারণ পরিষ্কার দেখা যাচ্ছে। আপার ব্যান্ড, মিডল ব্যান্ড, লোয়ার ব্যান্ড। এইটা অ্যাপ্লাই করার পর আমরা কি করব না, দেখব যে আপার ব্যান্ড অথবা লোয়ার ব্যান্ডকে কখন কোনো ক্যান্ডেল ক্রস করছে অথবা টাচ করছে। এই স্ট্র্যাটেজিটাতে আমরা দুদিকের এন্ট্রি নেব, সেল এন্ট্রিও নিতে পারবো, বাই এন্ট্রিও নিতে পারবো। সেল এন্ট্রির জন্য আমরা অ্যালার্ট হয়ে যাব কখন না, যখন আপার ব্যান্ডকে কোনো ক্যান্ডেল টাচ করবে। আর বাই এন্ট্রির জন্য আমরা অ্যালার্ট হয়ে যাব তখন যখন কোনো ক্যান্ডেল লোয়ার ব্যান্ডকে টাচ করবে। এইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আপার ব্যান্ডকে কোনো ক্যান্ডেল টাচ করলে আমরা অ্যালার্ট হব সেল এন্ট্রির জন্য, আর লোয়ার ব্যান্ডকে টাচ করলে আমরা অ্যালার্ট হয়ে যাব বাই এন্ট্রি নেওয়ার জন্য। এখানে দেখুন, এখানে দেখাচ্ছি এই ক্যান্ডেলটা টাচ করেছে, তার পরের ক্যান্ডেলটাও আপার ব্যান্ডের উপরে আছে, এই ক্যান্ডেলটাও টাচ করে আছে, পরের ক্যান্ডেলটা কিন্তু টাচ করে নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যালার্মিং ক্যান্ডেল। যে ক্যান্ডেলটা টাচ করবে না সেই ক্যান্ডেলের নিচে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে তার পরের দিন। কারণ তার পরের দিন যদি আবার উপরে গিয়ে টাচ করে যায় তাহলে আমরা আর এন্ট্রি নিচ্ছি না, কিন্তু এইটাকে ক্রস করে যখন নিচের দিকে যাবে তখনই আমরা এন্ট্রিটা নেব। এটা সেল সাইডের ক্ষেত্রে। বাই সাইডের ক্ষেত্রেও সেম জিনিস হবে। তাহলে এখানে আমরা এন্ট্রি পাচ্ছি কোথায় না, এই ক্যান্ডেলের বডিটা যেখানে ক্লোজ দিয়েছে, তার মানে 23,550 ধরছি আমি, 23,550-এ আমরা এন্ট্রি পেলাম। এক্সিট আমাদের কোথায় হবে? এক্সিট আমাদের হবে সেল সাইডের ক্ষেত্রে যখন আবার লোয়ার ব্যান্ডকে টাচ করবে। একটু বড় করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যখনই লোয়ার ব্যান্ডকে টাচ করবে তখনই আমরা এক্সিট নেব, এটাই আমাদের টার্গেট। এখানে দেখুন, এই ক্যান্ডেলটা টাচ করেনি, এই যে এই ক্যান্ডেলটা এটাও টাচ করেনি, এই ক্যান্ডেলটা এটাও টাচ করেনি। এই তিনটে ক্যান্ডেল কিন্তু টাচের কাছাকাছি এসেছিল কিন্তু টাচ করেনি। টাচ করেছে কোথায় না, এই রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা আমাদের টাচ করেছে, তাই আমরা এখানে এক্সিট মারবো। এইটা আমাদের এক্সিট পয়েন্ট 22,533, এইটা আমাদের এক্সিট পয়েন্ট। এইখানে আমরা প্রফিট বুক করব, সেল করে প্রফিট বুক করব। প্রশ্ন, এসএল কোথায় থাকবে? এসএল আমাদের থাকবে যেই ক্যান্ডেলটা টাচ করেনি সেই ক্যান্ডেলটা অথবা তার আগের ক্যান্ডেলটা, এই দুটোর মধ্যে যেটা হাই থাকবে সেল এন্ট্রির ক্ষেত্রে।
আর বাই এন্ট্রির ক্ষেত্রে থাকবে দুটো ক্যান্ডেলের মধ্যে যেটা লো থাকবে। তাহলে এখানে এই দুটো ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেলটাই হাইতে আছে, তাহলে এটার হাই হচ্ছে আমাদের এসএল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এসএল পয়েন্ট। আমি আগে থেকে মার্কিং করে রেখেছি 23,770। আমরা এন্ট্রি পেয়েছিলাম 23,550। 23,550-এ আমাদের এন্ট্রি ছিল, 770-এ এসএল ছিল। টার্গেট পেয়েছি আমরা 22,550, বিরাট প্রফিট। এসএল ছোট, প্রফিট অনেক বড়। 550, এখানে 550-এর চেয়ে একটু আরো নিচে আছে। সাপোজ আমরা 550-এ এক্সিট করেছি, আরো উপরের দিকে এক্সিট করেছি, আমরা ধরলাম 550-এ এক্সিট করেছি আমরা। তাহলে কত হয়েছে? 1000 পয়েন্টের টার্গেট আমরা পেয়েছি। বিনিময়ে এসএল ছিল কত পয়েন্টের? না, মাত্র 550, 770, 220 পয়েন্ট। 220 পয়েন্টের আমাদের এসএল ছিল। তাহলে এই একটা গেল সেল সাইড এন্ট্রি। আরেকটা দেখাচ্ছি আমাদের বাই সাইড এন্ট্রি। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আমার দুটো অফার চলছে। এপ্রিল মাস পুরোটা এই অফার চলবে। অফার নাম্বার 1, আপনারা যদি সুইং ট্রেডিং, ইন্ট্রাডে, লং টার্ম, অপশন সমস্ত ধরনের ট্রেডিং শিখতে চান, তাহলে ট্রেডিং ফিজের উপর 50% ডিসকাউন্ট চলছে। এ মাস পুরোটা ডিসকাউন্টের অফারটা থাকবে। পরের মাস থেকে ক্লাস শুরু হবে, অর্থাৎ মে মাসের 1 মে থেকে ক্লাসটা শুরু হবে। যারা ইচ্ছুক তারা নম্বর দিয়ে দেবো, আপনারা মেসেজ করুন, বিস্তারিত জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, বিস্তারিত হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবো। অফার নাম্বার 2 হচ্ছে, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো। আপনারা যদি সেই লিংকের মাধ্যমে অ্যাঞ্জেল ব্রোকিং কিংবা এলআইস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করেন, অ্যাকাউন্ট ওপেনিং ফি কিন্তু 0, তাহলে আপনারা আমাদের লাইফ টাইম প্রিমিয়াম সার্ভিস ফ্রি পাবেন। এটাও পুরো এই মাসটা অফার চলবে, পরের মাস থেকে এই অফারটা বন্ধ হয়ে যাবে। লাইফ টাইম ফ্রি থাকবে, অ্যাকাউন্ট ওপেন 0 ফিজ, কোনো ফিজ দিতে হবে না আপনাকে। অ্যাকাউন্ট ওপেন করবেন, প্রিমিয়াম সার্ভিস আমাদের ফ্রি থাকবে আপনার জন্য লাইফ টাইম। বাই সাইড এন্ট্রি ঠিক তার উল্টোটা দেখুন, এইখানে এই ক্যান্ডেলটা টাচ করেছে, এই ক্যান্ডেলটাও টাচ করে আছে, এই যে নিচের দিকে নেমে গেছে টাচ করে, শ্যাডো পজিশনটা আছে নিচের দিকে। তাহলে এটা আমাদের হচ্ছে অ্যালার্মিং পয়েন্ট। এই ক্যান্ডেলটা এটা কিন্তু টাচ করে নেই, কর্নারটা টাচ দেখাচ্ছে, কিন্তু ক্যান্ডেলটা ছোট করলে টাচ নেই। ক্যান্ডেলটা মোটা করে দেখাচ্ছি বলে কর্নারটা বলিঙ্গার ব্যান্ডকে টাচ করে আছে, কিন্তু মেন যেটা ক্যান্ডেল সেটা কিন্তু টাচ করেনি। তাহলে এইটা আমাদের অ্যালার্মিং ক্যান্ডেল, এন্ট্রি পয়েন্ট এই ক্যান্ডেলের পরে, এই ক্যান্ডেলের উপরে, ঠিক আছে? এই জায়গাটা আমাদের এন্ট্রি পয়েন্ট। এই ক্যান্ডেলটা দেখুন, এটা কিন্তু এইদিকে এসে আবার টাচ করে দেয়নি, তাহলে আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নেব কোথায়? না, আগের ক্যান্ডেলটার উপরে হাই, এই জায়গায় এন্ট্রি নেব। এসএল কোথায় থাকবে? আচ্ছা, এন্ট্রি পয়েন্টটা আমরা মার্কিং করে নিই। এন্ট্রি পয়েন্টটা আমাদের হচ্ছে 22,080, আমি 22,100 ধরছি। সাপোজ আরো উপরের দিকে আমরা এন্ট্রি নিতে পারলাম 22,100। আমাদের এসএল থাকবে কোথায়? না, যেই ক্যান্ডেলটা টাচ করেনি আর তার আগের ক্যান্ডেলটা বলেছিলাম, এই দুটো ক্যান্ডেলের যেটা লো হবে। লো আমাদের কিন্তু এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাই লোতে আছে, এটা আরেকটু নিচের দিকে হবে। হ্যাঁ, এই পজিশনে আমাদের এসএল, এসএল হচ্ছে 21,962, এইটা আমাদের এসএল থাকবে, স্টপ লস। এক্সিট কোথায় করব? আমি কি বলেছিলাম না, আবার যদি আপার ব্যান্ডকে টাচ করে, লোয়ার ব্যান্ডে বাই এন্ট্রি পেলাম, আপার ব্যান্ডে যদি আবার টাচ করে তাহলে আমরা এক্সিট করে বেরিয়ে যাব। আপার ব্যান্ডে টাচ করেছে এই পজিশনে, এইখানে আমাদের এক্সিট পয়েন্ট কততে? 23,151। তাহলে আমরা এন্ট্রি নিয়েছিলাম 100, 22,100-তে এন্ট্রি নিয়েছিলাম, 23,151-তে আমরা এক্সিট পেয়েছি। তাহলে 1,050 পয়েন্ট, 1,050 পয়েন্ট আমাদের টার্গেট এসেছে। এসএল কত ছিল? একদম ছোট, কতটুকু এসএল দেখুন, এসএল ছিল আমাদের 100 থেকে 962, তাহলে 150 পয়েন্টের এসএল ছিল। 150 পয়েন্টের এসএল, 1,050 পয়েন্টের টার্গেট আমরা আর্ন করতে পেরেছি। তাহলে দুটো উদাহরণ দেখালাম, আবার উল্টো উদাহরণ আরো হবে। এখানে আমরা আবার এন্ট্রি পাবো, বিরাট এন্ট্রি পাবো। আচ্ছা, এটাও একটু দেখিয়ে নিচ্ছি। এখানে আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটার নিচে, এই ক্যান্ডেলটা টাচ করে আছে, এই ক্যান্ডেলটা টাচ করেনি, তাহলে এর পরে আমাদের এন্ট্রি হবে। পরের ক্যান্ডেলটা উপরে গিয়ে আবার ক্রস করেনি, তাহলে পরের দিন আমরা এন্ট্রি পাইনি, কারণ এইটা নিচে যায়নি। এইখানে আমরা এন্ট্রি পেয়েছি, এইখানে এন্ট্রি পেয়েছি। এক্সিট কোথায় হবে? এইটাকে একটু নিয়ে যাচ্ছি,
এক্সিট হবে আমাদের এই যে এইখানে, এখানে এক্সিট হবে। এসএল কত, এইটাকে বসাচ্ছি আবার, এই যে এসএল। তাহলে আমাদের এসএল হচ্ছে মাত্র 340 পয়েন্ট হচ্ছে, 340 পয়েন্টের এসএল। টার্গেট এসছে কত বড়, বিরাট টার্গেট এসছে, 410 আর 52, 23,410 আর 22,052, তাহলে 1,400 চেয়েও বেশি, 1400 পয়েন্টের চেয়েও বেশি আমাদের টার্গেট হয়েছে। আবার এখানে এন্ট্রি পাওয়া যাবে, এইটা টাচ করার পর এইটা টাচ করেনি, তাহলে এর এইখানে এন্ট্রি পাওয়া যাবে, এও বিরাট প্রফিট দিয়েছি। এভাবে করে আমরা বিরাট প্রফিট আর্ন করতে পারবো, বাই সেল দুদিকের এন্ট্রি পাবো। এখানে একটা কথা বলে রাখি, আর একটা পয়েন্ট কিন্তু এখানে আমি ইচ্ছে করে বলিনি, এই জায়গাটায় খেয়াল করুন। এখানে আমরা যে এক্সিট মেরেছিলাম, এখানে কিন্তু একটা এন্ট্রি ছিল, সেটা আমি দেখাইনি, এখন দেখাচ্ছি। তাহলে এইটা যখন টাচ করেছিল, তারপরেরটা এটা, এখানে আমরা এক্সিট মেরেছিলাম, এই প্রথম যেটা দেখেছিলাম সেক্ষেত্রে এইখানে আমরা এক্সিট মেরেছিলাম, এটা টাচ, এর পরেরটা কিন্তু টাচ করেনি, তাহলে এটাতে আমাদের একটা এন্ট্রি পাওয়া যেত, তাই না? এখানে একটা এন্ট্রি ছিল, এই ক্যান্ডেলটাতে এন্ট্রি ছিল, এন্ট্রিটা কোথায়, এই যে এটাকে বসাচ্ছি, এইখানে আমাদের এন্ট্রি ছিল। এসএল কোথায় ছিল না, এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা, এই দুটোর মধ্যে যেটা লো, অর্থাৎ এই ক্যান্ডেলটাই লোতে আছে, তাহলে এই পজিশনে আমাদের এসএল ছিল। দেখুন এন্ট্রি নেওয়ার পরে কিন্তু এসএল হিট হয়ে গেছে অলরেডি, সামান্য ছোট্ট এসএল আমাদের ছিল, ছোট্ট এসএল হিট হয়ে গেছে। এটা কিন্তু অনেক ছোট এসএল ছিল, এসএল হিট কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখানে এই ডেটে এসএল হিট হয়নি, কিন্তু পরের ডেটে হয়েছে, তাহলে কিন্তু আমরা এইখানে এক্সিট পাচ্ছি, এইটা আমাদের এসএল, কারণ এখানে তো আমরা এক্সিট করতে পারিনি, এসএল তো হয়নি, তাহলে এইখানে আমাদের এসএল গেছে, ছোট্ট এসএল গেছে। এসএল এটা যদি 450 হয়, তাহলে 560 পয়েন্টের এসএল গেছে, মাত্র 60 পয়েন্টের এসএল আমাদের এখানে হিট হয়ে গেছে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটা এন্ট্রি আমরা এখানে পরপর পেয়েছি, যার মধ্যে একটা এসএল, 5টা এন্ট্রি পেয়েছি, এটাকে ধরলে 5টা এন্ট্রি, যার মধ্যে একটা আমাদের এসএল হিট হয়েছে, আর 4টে আমরা বিরাট প্রফিট আর্ন করতে পেরেছি। তাহলে সাকসেস রেট, এখানে আমরা যতটুকু ব্যাক টেস্ট করে দেখে বুঝতে পারলাম, সেটা হচ্ছে সাকসেস রেট 80%। 4বার আমরা টার্গেট অ্যাচিভ করেছি, এবং অনেক বড় বড় টার্গেট, আর একবার মাত্র আমাদের এসএল গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে এটা কাজ করবে, কোন কোন ক্ষেত্রে কাজ করবে না। আপনারা বুঝতে পেরেছেন, আমি নিফটি দেখিয়েছি মানে নিফটিতে নিশ্চয়ই কাজ করবে। নিফটিতে আমরা বাই করতে পারি না, নিফটির ফিউচার বাই সেল করতে হবে। নিফটিতে এটা কাজ করবে, ইন্ডেক্সে কাজ করবে, অর্থাৎ নিফটি, সেন্সেক্স, এই দুটো ইন্ডেক্স ছাড়াও অন্যান্য যতগুলো ইন্ডেক্স আছে সমস্ত ইন্ডেক্সে এটা কাজ করবে। যে কোনো ইন্ডেক্সকে আমরা বাই সেল করতে পারবো। স্টকে কিন্তু এটা কাজ করবে না, আবার বলছি, স্টকের ক্ষেত্রে কিন্তু এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না। এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে স্টকে আপনারা এন্ট্রি নেবেন না। সেক্ষেত্রেও এটা কাজ করবে, তার জন্য আলাদা সিস্টেম আছে, আলাদা পজিশন আছে, পরে কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো। আর কোথায় আমরা এন্ট্রি পেতে পারি না, আর আমরা এন্ট্রি পেতে পারি কলপুট বাই করে, অর্থাৎ ইন্ডেক্সের কলপুট, নট স্টক। ইন্ডেক্সের যাদের মূলধন কম, যাদের ক্যাপিটাল অত্যন্ত কম, তারা যদি ফিউচারে এন্ট্রি না নিতে পারেন, সেক্ষেত্রে কলপুট বাই করেও আপনারা সুইং এন্ট্রি নিতে পারেন, প্রফিট আসবে। আর একটা কথা এখানে বলি, আপনারা যারা ফিউচারে কাজ করেন বা করতে চাইছেন, তারা খেয়াল করে দেখবেন, ফিউচার বাই সেল করলে বিরাট অ্যামাউন্টের একটা ক্যাপিটাল লাগে, মার্জিন লাগে, কিন্তু সেই মার্জিনটাকে ছোট করারও পদ্ধতি আছে। আপনারা কমেন্ট করুন ওই পদ্ধতিটা জানতে চাইছেন কিনা। যদি ওই পদ্ধতিটা জানতে চাইছেন, কমেন্টে বলেন, তাহলে আমি নিশ্চয়ই পরে কোনো ভিডিও বানিয়ে দেবো। অর্ধেকের চেয়েও কম হয়ে যাবে আপনার মার্জিন। ছোট্ট একটা পদ্ধতি আপনারা যদি অ্যাপ্লাই করেন, তাহলে মার্জিন অর্ধেকের চেয়েও কম হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তবে একটা ডিসক্লেমার এখানে দিয়ে রাখতে চাই, যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করার আগে তাকে দীর্ঘ সময় ধরে বারবার ধরে কতবার এসএল হিট হচ্ছে, কতবার টার্গেট হিট হচ্ছে, সেটা ব্যাক টেস্ট করে দেখুন, এবং আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসরের কাছে পরামর্শ নিন, তারপর ইনভেস্টমেন্ট করুন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।